নামাজ পড়বো, নামাজ পড়া তারপরে যাবো। যাইতে যাইতে প্রায় 12টার উপরে বাজে যাবো গা। এই কারণে এখানে দাঁড় করাইছে। এই যে মসজিদ, ভিআইপি এলাকা, সব সৌদিরা থাকে এইখানে। সাইডটা খুব সুন্দর। তারপরে গাড়ি থেকে নাইমা আসলাম মসজিদের ভিতরে, আইসা বসলাম। এখানে সব সৌদি, বেশিরভাগই সৌদি, বাঙালি খুব কম। তারপরে আসলাম শপিং মল। এইখানে আইসা দেখি কত সুন্দর সুন্দর টি শার্ট। তারপরে 2টা টি শার্ট পছন্দ হইলো, 2টা নিলাম। আর মার্কেটের ভিতরে বেশিরভাগই মেয়েদের, মহিলাদের জিনিসপত্র। 4টা পুরুষ হইলে 6টা মহিলা মার্কেটের ভিতরে, মানে পুরুষ দেখাই যায় না, সব মহিলা। তারপরে এইদিকে হয়েছে সব মেয়েদের জুতা, কত সুন্দর সুন্দর স্যান্ডেল দেখেন। আমি ঘুরা ঘুরা দেখি আর ভিডিও করি। আজকে কেউ নাই বলে, যদি কেউ থাকতো তো সাথে নিয়ে নিয়ে ঘুরতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে কোম্পানির বাস, এইটা দিয়ে যাবো একটু বাজারে। দেখছেন, এইটা কোম্পানির বাস। এইখানে প্রায় 100-এর উপরে লোক আছে। 100 লোকের দিয়ে দিছে গাড়ি। প্রতি সপ্তাহে একদিন শুক্রবারে নিয়ে যায় আর কি, দাম্মাম। এক সপ্তাহে এক জায়গায় নিয়ে যায়, কিন্তু মাস শেষ হইলে 1 তারিখ 2 তারিখ বেশিরভাগ সিকু নিয়ে যায়, কারণ সবাই সিকু থেকে বাজার করে। তো আজকে আমিও এসে পড়লাম, আমার সাথে এসে পড়লো ইসমাইল। হ্যাঁ, 5 মাস ধরে বেলা দাড়ি আর চুল কাটে না। হ্যাঁ, চুল আর দাড়ি এত বড় বড় হয়ে গেছে গা। আমি আইসি পরের তুই কইতেছি চুল কাটস না করে, চুল কাটস না করে, কই কাটবো কাটবো কাটবো। পরে আজকে আইলো। তারপর গাড়িতে উঠলাম, মানুষ হইলো অনেক মানুষ, প্রায় 20 জনের কাছাকাছি। তারপরে গাড়ি ছেড়ে দিল। এখন যাবো গিয়া নামাজটা পড়বো, নামাজটা পইরা তারপর নিয়ে যাবো বাজারে। মানে বাজারে যাওয়ার আগে একটা মসজিদ পড়ে বলে, ওই মসজিদে নিয়ে যাবো। আমি একদিনও যাই নাই, আজকেই ফার্স্ট। তাই আজকে মানে উঠলাম, এগর লগে দেখি ঘুরে আসি কেমন লাগে। বাংলাদেশের একটা ফিল পাইতেছি। বাংলাদেশে থাকতে তো বাস দা ঘুরছি, কিন্তু বিদেশে আসার পরে একদিনও বাসে উড়ি নাই। খুব ভালো লাগতেছে, বাসের মধ্যে বইছি পরে অনেক মানুষ, মনে হইতেছে আমি বাংলাদেশে, মানে ফুল বাংলাদেশের একটা ফিল পাইতেছি। ইনশাল্লাহ 5 থেকে 6 মাস পরে ইনশাল্লাহ দেশে যাবো। দেশে যাইতাম, মনটা ছটফট করতেছে, কিন্তু যাইতে পারতাছি না। দেশের কথা মনে হইলে, বাড়ির কথা মনে হইলে আর কোনো কিছু ভালো লাগে না, কোনো শান্তি লাগে না। ইনশাল্লাহ যামু যদি আল্লাহ বাসায়। তারপরে যা আসলো নিয়া, এখানে বলে একটা মসজিদ আছে। এটা হচ্ছে ভিআইপি এলাকা, যত সৌদি আছে সবই সাইডে থাকে। খুব সুন্দর পরিবেশ। রাস্তার পাশে যে বাড়িগুলো দেখতেছেন না, অনেক সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর বাড়িঘর। এখানে আপনার দাঁড় করাইবো, একটা মসজিদ আছে বলে। আমি একদিনও আসি নাই। এই যে যেখানে গাড়িটা ঘুরাইতেছে, এখানে মসজিদ দেখছেন, কত সুন্দর সুন্দর বাড়ি, ভিআইপি বাড়ি। তারপরে গাড়ি দাঁড় করাইলো, গাড়ি থেকে নামলাম। ভিআইপি এলাকা, এই যে এটা মসজিদ, এই যে গাড়ি দাঁড় করাইছে। নামাজ পড়বো, নামাজ পড়া তারপরে যাবো। যাইতে যাইতে প্রায় 12টার উপরে বাজে যাবো গা। এই কারণে এখানে দাঁড় করাইছে। এই যে মসজিদ, ভিআইপি এলাকা, খুব সুন্দর। পাকিস্তানিরে কইতাছি কয়েকটা ছবি তুলে দিত, জাকা নাকা ছবি তুলে দিছে আজকে। হ্যাঁ, ওই সাঙ্গর লগে দেখছেন কত সুন্দর এলাকা। সব ভিআইপি 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 বাড়ি, সব সৌদিরা থাকে। ইসমাইলে ফাঁক বিচারতেছে সিগারেট খাইতো লগে। হ্যাঁ ভাই, এখন বড় ভাই, কারণ হ্যাঁ সুযোগটা পাইতেছে না। আমি কইতাছি তুই সিগারেটটা ধরাবি, আর পুলিশ হয় তোর দূরে লয়ে যাবো। হ্যাঁ ফাঁক পাইতেছে না কোনো, সিগারেটটা ধরাইবো, পরে টানবো। পরে এনই ধরাই দিছে সিগারেট। সিগারেট ধরায় খাইলো। আমি কই তোরা যদি পুলিশে দেখে এখন ধরে লয়ে যাবো গা। খাল্লি বাল্লি, মানে সিগারেটের নেশা খুব মারাত্মক নেশা। তারপরে এই যে মসজিদের সামনে দাঁড়ায় রইলাম, একটু ভিডিও কইরা তারপরে মসজিদের ভিতরে ঢুকমু। খুব সুন্দর একটা জায়গা। তারপরে জুতা মোতা খুললাম, মসজিদের ভিতরে আসলাম। এইটার ভিতরে আইসা দেখি সব সৌদিরা, মানে বাঙালি খুব কম, বেশিরভাগই সৌদি। এই সাইডে সব সৌদিরা থাকে। তারপর গাড়ি থামাইলো, নামাজ পড়লাম, নামাজ পড়া শেষ। এই যে মসজিদ থেকে বের হয়ে গেছি, আলা সবাইকে গাড়ি তুলবো, তারপরে নিয়ে যাবো আর কি বাজারে। তারপর যে যার মতো বাজার করবে। এই পাশে বড় একটা মার্কেট আছে, এটার ভিতরে সব কিছু পাওয়া যায়, শীতের জামা, তারপরে কাপড় টাপড় আর কি পাওয়া যায়। দাঁড়ায় রয়েছি, আমার সাথে আইছে, ও যাইবো এটার ভিতরে। 2 জনে যাবো, দাঁড়ায় রয়েছি এর জন্য। হ্যাঁ আসলে তারপরে যাবো। এই যে এটার ভিতরে, সামনে তো দেখা যায় না, কিন্তু ভিতরে খালি জায়গা হয় জায়গা। এইটার ভিতরে গেলে কমসে কম 500 রিয়াল লাগবো, কারণ যেটা দেখবো এটাই পছন্দ হইব। কিছুদিন আগে আইছিলাম, তারপর দেখে গেছি। প্রত্যেকটা গেঞ্জি 30 টাকার উপরে, 30 টাকা 40 টাকা, মানে প্রত্যেকটা কাপড়, মানে সস্তা কোনো জিনিস নেই।
তারপরে ঘুরে ঘুরে দেখতেছি, দেখলেই ভালো লাগে, যেটা দেখেই পছন্দ হয়। 2টা গেঞ্জি পছন্দ করছি। এই যে সামনে দেখতেছেন না, এখানের প্রত্যেকটা গেঞ্জি 25 রিয়ালের উপরে। তারপরে এইদিকে শীতের জামা দেখছি, মানে খুব সুন্দর সুন্দর জামা কাপড়। ওই পাশে হয়েছে মেয়েদের, এই পাশে সব ছেলেদের। তারপরে একটা শীতের জামা কিনছি। আল্লাহ মার্কেট থেকে বের হয়ে গেছি, আল্লাহ একটু ওই দিক থেকে ঘুরে আসি। আর আজকে 6 তারিখ না, সবাই স্যালারি পাইছে, কারণ সাপ্লাইয়ের লোক সৌদি আরব বেশিরভাগ, তারা 3-4 তারিখে 5 তারিখে স্যালারি পায়। মানুষের জন্য হারতেই পারতেছি না, এত মানুষ। আর সিকু মানে মানুষ বেশি হয়। এই সাইডে সব কম্বলের দোকান, শীত পড়ছে না, সবাই কম্বল কিনতেছে। এই সাইডে মানুষ বেশি, মানুষের জন্য হাঁটার কোনো ভাও নাই। তারপরে ঘুরে ঘুরে দেখলাম, দেখলে ভালো লাগে, কিনতে মন চায়। আমরা 1 তারিখ আইসা বাজার করে গেছিলাম কা। তারপরে আজকে কোম্পানির গাড়ি আইছে, কোম্পানির গাড়ি দেয়ছি, কারণ এখানে আইসি আজকে 1 মাস হয়ে গেছে গা। কোম্পানির গাড়ি প্রতি সপ্তাহে একবার নিয়ে আসে, কিন্তু আজকে আমি আসলাম, আইসা দেখলাম কেমন লাগে। তারপর আইসা বললাম আবার মার্কেটের ভিতরে, এখন 2-3টা গেঞ্জি নিমু, দেখি ভালো ভালো গেঞ্জি পাই নাকি। তারপরে গেঞ্জি মেঞ্জি দিকে আইসা বললাম জুতার দিকে। এই সাইডে সব হয়েছে আপনার লেডির জুতা, এত সুন্দর সুন্দর জুতা দেখে দেখে খালি আমি আফসোস করি যে আজকে কেউ নাই বলে, যদি থাকতো তাহলে নিয়ে নিয়ে ঘুরলাম হইলে আর কিনা দিলাম হইলে। আফসোস এই কারণেই নাই। দেখছেন কত সুন্দর সুন্দর স্যান্ডেল, এই স্যান্ডেলগুলো মনে করেন দিলে মানুষ পাগল হয়ে যাবো গা, এত সুন্দর সুন্দর স্যান্ডেল। ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছে। তারপরে প্রথমে একটা টি শার্ট নিলাম 25 রিয়াল। তারপরে ঘুরতেছি দেখতেছি, কিন্তু সাইজ মিলতেছে না। আপনার সবই সুন্দর সুন্দর, কিন্তু সাইজ মিলে না, বড় সবগুলোই বড় হয়। তারপর অনেকক্ষণ ঘুরলাম, মেয়েদের জামা কাপড় দেখলাম। মার্কেটের ভিতরে বেড়া মনে যদি থাকে 2টা, মহিলা মানুষ থাকে 5টা, মানে সব জিনিসই মহিলাদের, পুরুষদের জিনিস খুব কম। এই যে এই সাইডে বোরকা, মানে বেশিরভাগই মহিলাদের জিনিসপত্র, পুরুষ একবারে কম। সৌদি আরব বেশিরভাগই মার্কেটের ভিতরে থাকে সৌদি মহিলারা। তারপরে এইখানে গেঞ্জি দেখলাম, এই যে উপরে যে গেঞ্জিটা, এই গেঞ্জিটা নিলাম, 2টা গেঞ্জি নিলাম। সৌদি আরব আইসি পরে 10 রিয়ালের উপরে একদিনও একটা গেঞ্জি কিনি নাই। প্রত্যেকটা গেঞ্জি আমার 10 রিয়াল কইরা, মানে 10 রিয়ালের গেঞ্জি এত সুন্দর, মানে 25 রিয়ালের, তারপরে ওইটার থেকে বেশি সুন্দর দেওয়া যায় 10 রিয়ালের তাই। তারপরে প্রথম একটা শীতের জামা, 2টা গেঞ্জি নিয়ে, একটা ট্রাউজার নিয়ে বের হয়ে গেছিলাম। তারপরে আবার আইসি, এখন এটা ভাইয়ের জন্য নিমু, এটা পছন্দ করে দেখে গেছিলাম আমি। তারপর আইসে নিয়ে নিলাম 37 রিয়াল, মানে দেখে গেছিলাম আমি একটু আগে। আর গাড়িও যাইব কা, কোম্পানির গাড়ি 2 ঘন্টা টাইম দিছে, মানে 2 ঘন্টার ভিতরে সবাই বাজার টাজার কইরা তারপর গাড়ির মাঝে গিয়ে উঠতে হইব, নাহলে থুয়া যাইব গা। এই মার্কেটটার ভিতরে 3বার ঢুকছি, 3বারে ঢুকিয়া 3বারে কিনে আনছি। যাইতেছি গা, শেষ সব সামান কিনা। 300 রিয়াল শেষ, 300 রিয়াল খতম, শীতের কাপড় আর গেঞ্জি কিনতে কিনতে। তারপর তাড়াতাড়ি সময় নাই, গাড়ি দাঁড়ায় রয়েছে। তারপরে সিম্পল 1 প্লেট হালিম অর্ডার দিছি, 1 প্লেট হালিম খাইলাম। হালিম খাই অর্ধেকও খাইতেছি না, অর্ধেক রাইখা তারপরে দৌড় ফের আই বসছি। দেখছেন কি মানুষ, মানুষের জন্য হাঁটারই কোনো ভাও নাই। আধা ঘন্টায় বের হয়ে আইছি। তারপর গাড়ির মাঝে গিয়ে উঠছি, গাড়ির মাঝে উঠতে দেই আপনার, মানে সবাই উঠে গেছে। আর 2জন আইসে পরে, মানে আমি আওয়ার পরে 2জন আইসে, তারপর গাড়ি ছেড়ে দিছে। মানে আর 10 মিনিট পরে যদি আসতাম তাইলে আমার থুয়ে যাইলে গলি। তারপর আসলাম, আইসা বসলাম, সবাই বাজার টাজার করছে আপনার। বাজারে মনে করেন গাড়ি বইরে গেছে গা, সিটের মাঝে তুইতেছে সব। তারপরে আমিও কোলের মাঝে লিয়ে বসলাম, আল্লাহ যাইব কা গাড়ি। কোম্পানির গাড়ি না, বেশি একটা সময় দেয় না, সর্বোচ্চ 2 ঘন্টা। তারপর সবাই আসলো, নামলাম। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।